আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় পাঠ 21-এর বিদায় হজের ভাষণের যে অনুশীলন রয়েছে এটির সমাধান আমরা এখন দেখব। প্রায় একই উচ্চারণের শব্দ দিয়ে বাক্য বানাই। ভাষণ মানে বক্তৃতা, তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বললেন। বাসন মানে পাত্র, বাসন ধুয়ে খেতে দাও। তো এরকম আমরা বাকিগুলো দেখব। দেশ রাজ্য দিয়ে, এরপর হলো যে দেশ হিংসা, এরপর হলো খবর সংবাদ, কবর সমাধি, জড়ো একত্র, ঝড়ো প্রবাল বাতাসযুক্ত, পরা পরিধান করা, পড়া পাঠ করা, জোর শক্তি গুরুত্ব, ঝোর ঝোড়া, অন্য অপর, অন্য ভাত, প্রতি প্রত্যেকের উপর, পতি এবং স্বামী। এই যেগুলো আছে এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে পূরণ করব। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখছি, ভাষণ মানে বক্তৃতা, তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বললেন। ভাষণ মানে পাত্র, বাসন মানে পাত্র, বাসন ধুয়ে খেতে দাও। দেশ মানে রাজ্য, দেশকে ভালোবাসতে হবে। এরপর হলো যে দেশ হিংসা, ভাই ভাইয়ে দেশও থাকা উচিত নয়। খবর সংবাদ, সংবাদপত্রে নানা খবর থাকে। কবর সমাধি, কবর জিয়ারত করা ভালো। জড়ো একত্র, সবাই ভাষণ শোনার জন্য জড়ো হলো। ঝড়ো প্রবাল বাতাসযুক্ত, ঝড়ো হাওয়া বইছে, বাইরে যেও না। পরা পরিধান করা, চাকরকে ভালো পোশাক পরতে দাও। পড়া পাঠ করা, পড়া শেষ করে খেলতে যাবে। জোর শক্তি গুরুত্ব, তিনি ভাষণে কথাটি জোর শক্তি বা গুরুত্ব, তিনি ভাষণে কয়েকটি কথার উপর জোর দেন। জোর জোড়া, জোর বেঁধে কবুতরগুলো আকাশে উঠছে। অন্য অপর, অন্য ধর্মের মানুষের ওপর নিজের ধর্ম চাপিও না। অন্ন ভাত, অন্ন ও বস্ত্র মানুষের মৌলিক অধিকার। প্রতি প্রত্যেক, ওপর, প্রতি সপ্তাহে একদিন স্কুল ছুটি থাকে। পতি স্বামী, পতি পত্নী মিলেই সংসার। এভাবে করে তোমরা এগুলো খুবই সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে যদি আমরা দেখি, ঠিক মতো উচ্চারণ করি। অনুরোধ, এটা আসলে উচ্চারণটা হলো এরকম, অনুরোধ। এখানে যে ছোট চিহ্নটা দেখছো এটা সম্পর্কে একটু বলি। এটাকে বলা হয় হয়সন্ত। কি বলে? হয়সন্ত। হয়সন্ত কখন দেওয়া হয়? যখন কোনো শব্দের সাথে কার চিহ্ন থাকে না। একটু খেয়াল করো, দেখো এখানে অনেকগুলো শব্দ, কিন্তু শুধু দন্তীয় নয়ের নিচেই কেন হলো, তাই না? প্রশ্ন তো এটা। যখন কোনো কার চিহ্ন, কার চিহ্ন কোনগুলো? সরিয় সরেয়া রস্যই দীর্ঘ, এগুলা কার। তাহলে সরেয়া তো একটা কার, এটাই হবে না। ও একটা কার। বয়কার বার সাথে আকার আছে, আকারও একটা কার না, তাহলে এটাও কাটা। দন্তীয় নয়ের সাথে কি কোনো কিছু আছে? নাই, তার মানে দন্তীয় নয়ের সাথেই হবে। যখন কোনো শব্দের সাথে কার চিহ্ন থাকে না তখন সেটাতে কি হবে? হয়সন্ত হবে। যেমন আহ্বান, এটাও মূলত হয় আহ্বান। কি হয়? আহ্বান। সমবেত, সমবেত। শ্রদ্ধা, এটা হয় শ্রদ্ধা। স্মরণ, স্মরণ। অত্যাচার, এটা অত্যাচার হয় না, আমরা এটা সরিয়ে উচ্চারণ করি না। যেমন তোমরা যদি একটু ছোট করে বোঝার চেষ্টা করো, দেখো দন্তিয়ান্ন দ দীর্ঘিকার, এটা তোমরা কি উচ্চারণ করো? নদী। আসলে কি এটা নদী উচ্চারণ হচ্ছে? তাহলে এটা কি হবে? আমরা যদি এখানে দেখি নদী, এটা হলো নদী, কিন্তু এটা আমরা বলি কি? নদী। ওকে আমরা বলি নদী। আসলে কিন্তু নদী বানানটা লেখার কথা ছিল এরকম, দন্তীয় নৌকের ন দ দীর্ঘিকের দি হবে না, দন্তীয় নৌকের ন দর্শিকের দি, নদী। এটা হচ্ছে নদী, দন্তীয় ন দ দীর্ঘিকের দি, নদী নদী, কিন্তু আমরা বলি কি? নদী। তাহলে নদী হলো এটা। এই সেম এই শব্দগুলোর আসল উচ্চারণটা হলো এরকম। এটা যেমন অত্যাচার, অত্যাচার, উজ্জ্বল, সাক্ষী। তো এই যে শব্দগুলো আছে এগুলো তোমাদের পরবর্তী ধাপে বা আরো একটু বড় হলে বেশি কাজে লাগবে, এগুলো তোমরা খুবই ভালো করে দেখবে। 3 প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর বলবো এবং লিখবো। কোন হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেয়? ক নম্বর, কোন হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেয়? খতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ থেকে আমরা কি কি শিক্ষা পাই? গতে, গোলাম যদি আমির হয় তাকে অনুসরণ করতে হবে কেন? ঘতে, ধর্ম বিষয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওতে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? এই বিষয়গুলোর প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব। তাহলে প্রথমে যদি আমরা দেখি
1 নম্বরে কোন হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেয়? 10ম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেয়। খতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ ভাষণ থেকে আমরা কি কি শিক্ষা পাই? মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ থেকে আমরা যেসব উল্লেখিত শিক্ষা পাই তা হলো 1, আল্লাহ প্রত্যেকের কাজের হিসাব চাইবেন। 2, গোলাম বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3, কারো প্রতি অন্যায় অবিচার করা যাবে না। 4, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। 5, অন্যের সম্পত্তি দখল করা যাবে না। 6, ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, কারো উপরে তা চাপিয়ে দেওয়া যাবে না। 7, মানুষ হিসেবে নিজেদের মর্যাদা ধরে রাখা। 8, নারীর অধিকারকে সম্মান করতে হবে। 9, জাতি ও ধর্ম দিয়ে কাউকে আলাদা করা যাবে না। 10, কুরআন ও রসুলের জীবন আদর্শ অনুসরণ করতে হবে। 11, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপদেশ সবার কাছে পৌঁছে দিতে হবে। এগুলো আমরা খুবই সুন্দর করে এখান থেকে দেখলাম। এরপরে গোলাম যদি আমির হয় তাকে অনুসরণ করতে হবে কেন? গোলাম অন্যের মতোই আল্লাহর বান্দা, তাই তারা যদি নিজের চেষ্টায় আমির হয় তবে তাকে অনুসরণ করতে হবে। ধর্ম বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ধর্ম বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, নিজ নিজ ধর্ম পালন করবে, অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না। 9 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে রেখে গেছেন তা হলো 1, আল্লাহর বাণী অর্থাৎ আল কুরআন। 2, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ। এই দুইটা বিষয় আমাদের জন্য তিনি রেখে গেছেন। 4 নম্বরে, জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ আকারে লিখি। আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো, তাহলে এখানে একটা দাড়ি হবে, তাহলে দাড়ি তোমরা দিবে। বাবা বললেন, তো বললেন এখানে একটা কি হবে? কমা হবে। এরপরে উপরে আবার আরেকটা চিহ্ন হবে। কিছু বলতে চাও, তো বলতে চাও এর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে, এবং প্রশ্নবোধক চিহ্নের এই যে এটা দিয়েছে এটা আমাদেরকে আবার শেষ করতে হবে। এখানের মধ্যে এই চিহ্নটা দিলে হবে তোমাদের। আসিফ বলল, এখানে কমা হবে। আবার বাবা থেকে শুরু হয়েছে, এখানে আরেকটা চিহ্ন হবে। বাবা আমি স্কুলে শিক্ষা সফরে যেতে চাই, তাহলে এখানে হবে দাড়ি এবং এই চিহ্নটা। বাবা বললেন, এখানে কমা হবে, আবার এখানে হবে এবার শিক্ষা সফরে কোথায় নিয়ে যাবে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে কারণ প্রশ্ন করেছে। আসিফ বলল, এখানে কমা হবে বাগেরহাটে, তাহলে এখানেও চিহ্ন হবে। বাগেরহাট 60 গম্বুজ মসজিদ দেখতে নিয়ে যাবে, তাহলে এখানেও চিহ্ন বসবে। বাবা বললেন, দারুণ তো, তাহলে এখানে হবে দাড়ি, এখানে হবে কমা, আর এখানে হবে এই চিহ্নগুলো। সেম বিষয়টা তোমরা এখান থেকে দেখে ভালো করে লিখতে পারবে, আমি ওখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, অথবা এখান থেকেও তোমরা দেখতে পারো। 5 নম্বরে, প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূরণ করে। এখানের মধ্যে বাকি অংশের মধ্যে আমরা প্রয়োজনীয় শব্দ বসাবো এবং বাক্যটা পূরণ করব। বিদ্যালয়ে আসার পথে, তাহলে এখানে আমরা লিখব ছুটি হয়ে গেল তমাল, তানিয়া বাংলায় ভালো, কিন্তু এরপর হলো আমরা সবাই মিলে ওই পাখিটা ঢ্যাস, এরপরে বেশ তো এবার না হয়। তাহলে এখানের মধ্যে আমরা এই বিষয়টা একটু ভালো করে দেখব। তাহলে এখান থেকে আমরা বাকি অংশটা লিখতে পারি, বিদ্যালয়ে আসার পথে দুর্ঘটনা দেখলাম, তাহলে এটা বাকিটা পূরণ করতে পারবে এখান থেকে। ছুটি হয়ে গেল তমাল স্কুল প্রাঙ্গণে বসে রইল, তাহলে এটা হবে বাকি অংশ। এরপরে ঘতে, তানিয়া বাংলায় ভালো কিন্তু ইংরেজিতে দুর্বল, তাহলে হবে এটা। ঘতে, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসবো, ওই পাখিটা ভারী সুন্দর, বেশ তো এবার না হয়ে আসি। তাহলে এইভাবে করে আমরা এই লেখাগুলো সুন্দর করে এখানের জন্য পূরণ করতে পারবো। পরবর্তীতে যদি অন্যান্য ভিডিও প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।